লিটল স্টার এডুকেশন সেন্টারে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি 3 বছরের বাচ্চাদের স্কুলে ভর্তি করার আগে বাচ্চাদের বাড়িতে কি কি অভ্যাস করাবেন সেই নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলি, বাচ্চাদেরকে নিজের সম্পর্কে কিছু শেখান। নিজের নাম, ইংলিশ এবং বাংলা, বাবার নাম, মায়ের নাম, বাড়ি কোথায়, এইগুলো। তারপরে শেখাবো, সেকেন্ড নম্বরে হচ্ছে অন্যের সম্পর্কে কিছু শেখান। কাউকে দেখে হাই বলা, বা কাউকে দেখে চলে যাওয়াকে বাই বাই বলা, বা কাউকে টাটা দেওয়া, বা কাউকে দেখে বললেন গুড মর্নিং, গুড নাইট, এইগুলো বাচ্চাদের মুখে মুখে খুব সহজেই শেখাতে পারেন। কেউ কোনো কিছু দিল, তাকে থ্যাংক ইউ বলা বা সরি বলা, এই প্র্যাকটিসগুলো বাড়িতে করাতে পারেন। থার্ড নাম্বার, খুব ইম্পর্টেন্ট, বাচ্চাদের যে বাজারে বই পাওয়া যায় বড় বড় আকারে, অ বই বা পাখির, পশুর, ফুলের, ফলের, এই বইগুলোকে দেখে দেখে বাচ্চাদের নামগুলোকে শেখান। তবে সেগুলো 2 থেকে 2.5 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের করাবেন, একদম ছোট বাচ্চাদের করানোর কোনো দরকার নেই। তারপরে বিভিন্ন শেপগুলো, আকৃতিগুলো বাচ্চাদের খুব সহজে এগুলো শেখাতে পারেন বাড়িতে বসে, কি কি হয় বা কোনটা স্কোয়ার কোনটা রেক্টেঙ্গল, খুব সহজ সহজগুলোকেই শেখালেন। তারপরে বাচ্চাদেরকে ওই যে ক্রেয়ন, রঙগুলোকে চেনালেন, এবং ক্রেয়নটাকে ধরতে আগে দেখতেন মা ঠাকুমারা সিলেট পেন্সিলে লেখায় বাচ্চাদের, এখন সেই যুগ চলে গেছে। বাচ্চারা সাধারণত পেন বা পেন্সিলই ইউজ করে। এই যখন সিলেট পেন্সিলে যখন বাচ্চাদের লেখানো হয়, বাচ্চাদের এই যে হাতের গ্রিপটা অনেক শক্ত হয়। আর আমি এই নিয়ে ভিডিও বানিয়েছি যে কী করে বাচ্চাদের লেখাবেন। তাছাড়াও বাচ্চাদের যখন পেন্সিল ব্যবহার করবেন তখন একটু মোটা ধরনের বাচ্চাদের পেন্সিল দরকার, মোটা ধরনের ইউজ করবেন। এই ইউজ করাগুলো বাচ্চাদের শেখাবেন বাড়িতে। তাছাড়া ফোর্থ নাম্বার বলি, বাচ্চাদের এ থেকে জেড পর্যন্ত বা 1 থেকে 20 পর্যন্ত এবং ওয়া পড়া এবং লেখা দুটোই শেখাবেন। কেন বলছি? স্কুলে তো পড়াবে, কেন তাহলে বাড়িতে শেখাবেন? অনেকেরই প্রশ্ন আসতে পারে। শেখাবেন এই কারণেই, কারণ অনেক বাচ্চাই স্কুলে যাওয়ার সময় অনেক কান্নাকাটি করে। প্রথম তো স্কুলে বসতেই চায় না, তারপরে অনেকক্ষণ ধরে, অনেক দিন ধরেই কান্নাকাটি করে। একটা বাচ্চা আছে, তারা যদি আগে থেকে এই পড়াগুলো শিখে রাখে, আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি, আমার ছেলেকে আমি বাড়িতেই এইভাবে প্র্যাকটিস করেছিলাম, যাতে সে স্কুলে খুব প্রচণ্ড কান্নাকাটি করতো। তারপর দেখলাম আস্তে আস্তে পড়াগুলো সে জানতো যে এই পড়াগুলো কী, সে পড়াগুলো ক্যাচ করতে সহজেই পেরে গেছিলো। যখন ইংলিশ লেখাবেন, অনেক বাবা মাই করে, আমি নিজেও করেছি, বাংলা খাতায় ইংলিশ লিখেছি, ইংলিশের এবিসিডিগুলো। কিন্তু এটা করবেন না। বাচ্চাদের যে 3 লাইনের ইংলিশ খাতাগুলো আছে, সেই ইংলিশ খাতাতেই বাচ্চাদের এবিসিডি ক্যাপিটাল লেটারে প্র্যাকটিস করাবেন। তাছাড়া বাচ্চাদের কি করতে পারেন, রাইমিংস, বাংলায় এবং ইংরাজি দুটো কবিতায় শেখাতে পারেন। একটা দুটো কবিতা মুখস্থ করালেন, মুখে মুখে বলতে বলতে দেখবেন বাচ্চারা সহজেই মুখস্থ করে ফেলেন। কোনো ইন্টারভিউ যদি বাচ্চাকে বলা হয় যে রাইমস বলো বা কবিতা বলো, তাহলে সহজেই সে বলে দিতে পারবে। এছাড়াও বাচ্চাদের কিছু কিছু ম্যানার্স আছে, সেগুলো শেখাতে হবে। যেমন স্কুলে গিয়ে অনেক বাচ্চাই মারপিট করে, কামড়ায়, হাত তোলে, এগুলো একদমই করা যাবে না। সর্বোপরি বলতে গেলে বলতে হয় যে বাচ্চাদের নিজে নিজে টিফিন খাওয়ার অভ্যাস, এটা শিখতে হবে। আজ আপনারা বাড়িতেই যখন পড়াবেন, ছোট ছোট টিফিন বক্সের টিফিন ভরে বাচ্চাদেরকে দিলেন, বললেন নিজে নিজে খাও। প্রথমে স্কুলের আন্টিরাই খাইয়ে দেয়, কিন্তু পরবর্তীকালে তাকে নিজে নিজেই খেতে হয়। এই অভ্যাসটা থাকলে তার অসুবিধা হবে না। তাছাড়াও বাচ্চাদের শেখানোর জন্য শিশুর এবং পটির এই দুটো ট্রেনিং খুব ভালো করে দিতে হবে। শিশুর ট্রেনিং বলছি কেন, অনেকেই বাচ্চাদের 2 ঘন্টা স্কুল ন্যাপি পরে পাঠিয়ে দেন। এটার ফলে কি হয়, বাচ্চাদের অভ্যেসের তৈরি হয়। যদি বাড়িতেই এই অভ্যেসটাকে করাতে পারেন তাহলে খুব ভালো হয়। তাছাড়াও বাড়িতে রেখেই যাওয়ার অভ্যাস করুন, আপনাকে ছাড়া যেন আধ ঘন্টা বা 1 ঘন্টা থাকতে পারে, তাহলে তার ফলে স্কুলে গিয়ে তার প্রবলেমটা হবে না। খাবার খাওয়ার আগে বাচ্চাদের হাত ধুয়ে নেওয়া, এই জিনিসটাও আপনারা বাচ্চাদের শেখাতে পারেন বাড়িতে। আমার এই ভিডিওটি যারা দেখছেন, এই চ্যানেল নতুন হয়েছেন, তারা প্লিজ
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট ভিডিও।